নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আপনাদের চ্যানেল এসডিবিডি পিসফুল সোল শান্তিময় আত্মাতে। টুইন ফ্লেম সেই ডিভাইন ভালোবাসা যেখানে একটি সোল দুটি দেহের মধ্যে অবস্থান করে। টুইন ফ্লেম সেই ভালোবাসা যেখানে একটা তীব্র আকর্ষণ থেকে শুরু করে একটা সুন্দর সম্পর্কের ভিত্তি, একটা বাবল পিরিয়ড থাকে। এবং টুইন ফ্লেম হলো সেই সম্পর্ক যেখানে অবশ্যই চলে আসে একটি বিচ্ছেদ, একটি রানার চেজার মুহূর্ত নিয়ে এসে দেয় একটি বিচ্ছেদ, যে বিচ্ছেদের পর একটা সেপারেশন টাইম, একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশান তৈরি হয়ে যায়। এবং ঠিক এই জায়গা থেকেই অনেকেরই এই একটাই প্রশ্ন থাকে, আচ্ছা আমার টুইন ফ্লেম কি আমাকে ভুলে যেতে পারে? আমি কি আমার টুইন ফ্লেমকে ভুলে যেতে পারি? আসুন আজকে আমরা সেই প্রশ্নের উত্তর জেনে নেব। আমরা আমাদের টুইন ফ্লেমকে যখন আমরা অনুভব করতে পারি যে তাকে আমরা অনেকটা বেশি চাই বা তার প্রতি আমাদের একটা আলাদা ধরনের আকর্ষণ, তখনও অবধি কিন্তু আমরা বুঝে উঠতে পারি না যে এটা কোনো ডিভাইন কানেকশন বা এটা কোনো ডিফারেন্ট কানেকশন। আমরা মনে করি যে এটা একটা অন্য নর্মাল কানেকশনের মতনই, কিন্তু এখানে আমাদের কানেকশনটা একটু বেশি, এখানে আমরা তার প্রতি আমাদের ফিলিংসটা একটু বেশি ডিপ, এটাই জাস্ট। কিন্তু তারপর যখন ধীরে ধীরে এই রিলেশনশিপ নিজের একটার পর একটা স্টেজ ক্রস করতে থাকে, অর্থাৎ এই যে অধ্যায়গুলি, সেই অধ্যায়গুলিকে ক্রস করতে থাকে, টুইন ফ্লেম জার্নির বিভিন্ন তো অধ্যায় আছে, সেই অধ্যায়গুলোকে একটার পর একটা পেরোচ্ছে। যেমন বাবেল পিরিয়ড, তারপরে এসে গেল কারোর ক্ষেত্রে রানার চেজার সিচুয়েশন। টুইন ফ্লেম জার্নির স্টেজেস নিয়ে এর আগে আমার ভিডিও আছে, যারা জানো না টুইন ফ্লেম জার্নিতে কোন স্টেজের পর নর্মালি কোন স্টেজ এসে থাকে, তারা সেই ভিডিও দেখতে পারো। তো এইভাবে যখন বিভিন্ন স্টেজ আসে, নর্মালি দেখা যায় যে যিনি ডিভাইন ফেমিনিন হন তার মধ্যে কিন্তু অনেক বেশি কষ্ট হয়। আমি এই মুহূর্তে সোল পার্জিং, বিভিন্ন ধরনের যে শব্দ, যে সেপারেশন, যে অ্যাওয়াকেনিং, যে এনলাইটমেন্ট, এই ধরনের শব্দের থেকেও বেশি যেটা তোমরা রিলেট করতে পারো সেই শব্দগুলোকে ব্যবহার করছি। তো যে ডিভাইন ফেমিনিন, তার মধ্যে একটা তীব্র যন্ত্রণা শুরু হয়। এই যন্ত্রণা হচ্ছে বিভিন্ন প্রশ্নের সমষ্টি। একদম এই যন্ত্রণা যতটা বেশি যন্ত্রণা, তার থেকে অনেক অনেক বেশি অনেক প্রশ্ন এই যে কেন এই কানেকশানটা এত ডিপ, অথবা কেন আমি সেই পার্সনকে ভুলে যেতে পারছি না, কেন আমি সেই পার্সনের থেকে দূরে যেতে পারছি না। কিন্তু আমি এই কানেকশানটাতে আমার যে পার্সন, সে যেহেতু আমাকে সময় দিচ্ছে না, সে যেহেতু আমার সঙ্গে কন্ট্যাক্টে নেই, কিংবা সে যেহেতু কোনো থার্ড পার্টিতে চলে গেছে, এই কানেকশানটাকে এইভাবে আমি বা রাখতে চাই কেন? আমি এই কানেকশানটা থেকে রাখতে চাই না, বা আমি এই কানেকশান থেকে বেরোতে চাই কিন্তু বেরোতে পারছি না। এই সিচুয়েশনগুলো যখন হতে থাকে, বা আমি সেই পার্সনকে কিছুতেই ভুলতে পারছি না, আমার পক্ষে সেই পার্সনকে ভুলে থাকাটা সম্ভবই হচ্ছে না, তখন আমি জানতে চেষ্টা করছি যে এটা কী কানেকশান, কেন কানেকশান। এবং সেই জায়গা থেকে, বিভিন্ন পরিস্থিতি থেকে বিভিন্ন ডিভাইন ফেমিনিনরা জানতে পারে যে তারা সম্ভবত টুইন ফ্লেম কানেকশানে আছে, অর্থাৎ তারা কোনো ডিভাইন জার্নিতে আছে এবং তারা তাদের যে জার্নি সেটা শুরু করে থাকে। কিন্তু এই সিচুয়েশানে দাঁড়িয়ে যদি কোনো ডিভাইন ফেমিনিন মনে করে যে সে তার যে তার জার্নির যে নির্দিষ্ট প্রসেস, অর্থাৎ ইনার ওয়ার্ক, সেই ইনার ওয়ার্কে সে যেতে চায় না, এবং অনেক ডিভাইন ফেমিনিনরা আছেন যারা ইনার ওয়ার্ক করেছেন, কিছুটা সময় করেছেন, কিন্তু তারপর তাদের মনে হয় যে ইনার ওয়ার্ক করে কী হবে, যে আমার যে পার্সন, আমার যে ডিভাইন মাস্কুলিন, সে তো কিছু করছে না, সে তো দিব্যি তার যে সিচুয়েশন সেই সিচুয়েশানে আছে এবং আমাকে ভুলে গেছে সম্পূর্ণরূপে। আমার মনে হয় না যে তার আমাকে মনেও আছে। তো সেই জায়গা থেকে আমি আর ইনার ওয়ার্ক করে কী করব, বা আমার কী করণীয় আছে, তার তো কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে আমি ইনার ওয়ার্ক বন্ধ করে দিই। এবং এইভাবে তারা কিন্তু ইনার ওয়ার্ক থেকে দূরেও চলে যায়, বা যারা ইনার ওয়ার্ক শুরু করেনি তারা ইনার ওয়ার্কের মধ্যে আসেই না। এইরকম সিচুয়েশনে ডিভাইন ফেমিনিনরা তাদের যে নর্মাল গতানুগতিক যে জীবন, সেই জীবনের মধ্যে চলেও যেতে পারে। তো এক্ষেত্রে একটা প্রশ্ন, আমি ইনার ওয়ার্ক করছি, তাহলে কি আমার মাস্কুলিন আমাকে ভুলে যেতে পারে? না, আপনি যতক্ষণ ইনার ওয়ার্কের মধ্যে আছেন, আপনার মাস্কুলিন কিন্তু আপনার সঙ্গে সোল লেভেলে কানেক্টেড, আপনার মাস্কুলিন আপনার সঙ্গে চাকরা দিয়ে কানেক্টেড। তাই আপনি যখন ইনার ওয়ার্ক করছেন, আপনার মাস্কুলিন অবশ্যই কিন্তু আপনাকে মনে করছে, এবং সে আপনাকে না মনে করে থাকতেই পারবে না। আপনি যেমনভাবে তার কথা মনে করেন, সেও কিন্তু ঠিক ততটাই আপনার কথা মনে করে।
এবার আসি দ্বিতীয় প্রশ্নে, যেখানে ডিভাইন ফেমিনিন নিজেই ব্যস্ত হয়ে পড়েছেন নিজের অন্যান্য কাজে, অর্থাৎ তার যে 3Dর যে বিভিন্ন ধরনের ওয়ার্ক, অর্থাৎ এই মেটেরিয়াল ওয়ার্ল্ডে সে যদি নিজেকে বিজি করে ফেলে কারণ সে দেখছে তার মাস্কুলিনের জন্য অপেক্ষা করাটা তার জীবনের একটা লক্ষ্য হতে পারে না। ইনার ওয়ার্ক সে কেন করবে? তার মাস্কুলিন তো ইনার ওয়ার্ক করে না। এই বিভিন্ন সিচুয়েশন থেকে সে যখন নিজেকে ব্যস্ত করে ফেলেছে, তখন সে কিন্তু তার মাস্কুলিনের কথা প্রতি মুহূর্তে প্রতিদিন মনে করছে না, সে তার জীবনধারাতে ব্যস্ত হয়ে পড়েছে। তখন সে হয়তো তার নিজের জীবনে অনেক বেশি সফল হতে পারে, এবং এটাও কিন্তু ডিভাইন চয়েস, এবং ডিভাইন চায় যে সে তার নিজের জীবনে, তার মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে সে অনেকটা বেশি ইনভলভ হোক, সে নিজের ভ্যালুটা রিয়েলাইজ করুক। এরপর কিন্তু তার মধ্যেও কিন্তু সেই সোল পার্চিং আবার হবে, এবং সে কিন্তু বিভিন্ন জায়গা থেকে তার যে মাস্কুলিন তার চিহ্ন পাবে, এবং তার যে সাইন সেগুলো পাবে, এবং তাকে তার মাস্কুলিনের কাছে ফেরত যেতেই হবে। ঠিক একইভাবে যদি কোনো ফেমিনিন এই কাজটি না করে থাকে, শুধুমাত্র মাস্কুলিন করে থাকে, তাহলে তার ক্ষেত্রেও কিন্তু তাই হয়। এই সময়গুলো, এই ধরনের বিচ্ছেদগুলো এসে থাকে মূলত কোনো কার্মিক এন্টিটির জন্য। হতে পারে যে আপনার লাইফের কোনো কার্মিক কানেকশন আছে, কোনো কার্মিক বন্ডিং আছে, যেটাকে আপনাকে হিল করতে হবে, এবং সেইটার জন্য, সেই কার্মিক লেসন পাওয়ার জন্য ডিভাইন কিন্তু আপনাকে আপনার মাস্কুলিনের থেকে বা আপনার ফেমিনিনের থেকে দূরে করে থাকে। এই ক্ষেত্রে আপনি যত তাড়াতাড়ি আপনার কর্মা হিল করতে পারবেন, তত তাড়াতাড়ি কিন্তু আপনি আবার আপনার মাস্কুলিন বা আপনার ফেমিনিনের কাছে ফিরে যেতে পারবেন। আপনার ইউনিয়নের এক্ষেত্রে মূল প্রধান উপায় হলো আপনার ইনার ওয়ার্ক এবং আপনার কর্মা ক্লিন করা। এই প্রসেসের মাধ্যমে কিন্তু আপনি খুব দ্রুতই আপনার ইউনিয়নে পৌঁছাতে পারেন। এছাড়া ইউনিয়নের কথা যতক্ষণ আপনি ভাববেন, যতক্ষণ আপনি চাইবেন যে ইউনিয়ন দ্রুত হোক, ততই কিন্তু আপনার ইউনিয়ন আপনার থেকে দূরে যেতে থাকবে। তাই আপনার ওয়ার্ক হচ্ছে ডিভাইন পারপাস সার্ভ করা, আপনার লাইফ পারপাস, আপনার লাইফ মিশনে কাজ করা, এবং মনোযোগ সহকারে আপনার ইনার ওয়ার্ক করা। আপনি যদি টুইন ফ্লেম জার্নিতে থেকে থাকেন, তাহলে আপনাকে কিন্তু ডেফিনেটলি আপনার ইনার ওয়ার্ক করতেই হবে। এছাড়া যারা এই মুহূর্তে ইনার ওয়ার্ক করছো অথচ নিজের কানেকশনকে ভুলে আছো, তাদের জন্য বলছি, তুমি কখনোই তাকে ছেড়ে থাকতে পারবে না। তোমাকে তোমার জীবনের যে কোনো পরিস্থিতিতে, হতে পারে আজকে নয়, 1 মাস পর, কিংবা 1 বছর পর, কিংবা 10 বছর পর, তোমাকে কিন্তু তোমার সেই ডিভাইন মাস্কুলিনের কাছেই যেতে হবে। এবং অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, যে তোমার যে ডিভাইন মাস্কুলিন তাকেও কিন্তু তোমার কাছে আসতে হবে। তোমরা যতই সময়ের ব্যবধান হোক না কেন, যতই কর্মের ব্যবধান হোক, যতই দূরত্বের ব্যবধান হোক, কিংবা যতই ভাষা, দেশগত যে কোনো ব্যবধান হোক না কেন, তোমরা কিন্তু একে অপরের মধ্যে মিলিত হবে। সত্যিকারের টুইন ফ্লেম কিন্তু একে অপরকে ভুলে যেতে পারে না। আশা করি তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়েছো, এবং তোমাদের যদি এই রিলেটেড কোনো প্রশ্ন থাকে, তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও, এবং তোমাদের কী কী প্রশ্ন আছে, টুইন ফ্লেম জার্নিতে কী কী কোয়ারি আছে সেগুলোও জানিও। যারা ইনার ওয়ার্ক করতে ইন্টারেস্টেড, যারা টুইন ফ্লেম জার্নির গাইডেন্স চায়, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারে। আমার যোগাযোগের নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, এবং কমেন্টও পিন করা থাকে। তোমরা সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারো। তোমরা দেহ এবং মন থেকে সুস্থ থেকো, নিজেকে ভালোবেসো, সকলকে ভালোবেসো। নমস্কার।